ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হুমায়ুন কবির যে নতুন রাজনৈতিক দল করার কথা বারবার বলছেন, যদি সত্যি করেন তাহলে বিজেপির কতটা লাভ, কতটা বা ক্ষতি হবে তৃণমূল কংগ্রেসের? চলুন দেখে নিই একটি বিশেষ প্রতিবেদন। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ধর্মীয় মেরুকরণ কি প্রধান ইস্যু হতে চলেছে, তার ইঙ্গিত স্পষ্ট। একদিকে 6 ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস, অন্যদিকে 7 ডিসেম্বর ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। প্রথমে আসি বাবরি মসজিদের শিলান্যাসে। 6 ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস। বলা ভালো, বাবরি মসজিদের শিলান্যাস করেছেন সদ্য সাসপেন্ড হওয়া তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তা নিয়ে কম হ্যাপা পোহাতে হয়নি তাকে, নিজের দল তাকে সাসপেন্ড পর্যন্ত করেছে। যদিও হুমায়ুন কবির বলেছেন তিনি নিজেই নতুন দল তৈরি করবেন 22 ডিসেম্বরই। প্রয়োজনে মিমের সঙ্গে জোট করতে প্রস্তুত তিনি। যদি নতুন দল তৈরি করেন তাহলে 26-এ বঙ্গ রাজনীতিতে সমীকরণ বদলাতে পারে। তবে এখন প্রশ্ন হচ্ছে, হুমায়ুন কবিরের পিছনে কার হাত? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন হুমায়ুনের পিছনে বিজেপি, শুভেন্দু অধিকারী বলছেন হুমায়ুনের পিছনে তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়। হুমায়ুন কবির যেভাবে চালিয়ে ব্যাটিং করছেন তাতে কোন দলের লাভ ক্ষতি তার সময় বলবে। অন্যদিকে 7 ডিসেম্বর ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। স্টার সাধু সন্তদের আসার কথা থাকলেও আসর ভরিয়েছেন বঙ্গ বিজেপির নেতারা। ধরা পড়েছে বিরল ছবি। এক অনুষ্ঠানে উপস্থিত শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ। যদিও 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ সনাতনী সংস্কৃতি সংসদের উদ্যোগে। অনেকে বলছেন আসলে বিধানসভার আগে ফের একবার ধর্মীয় অস্ত্রের শান দিল গেরুয়া শিবির। হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান চলছে, কিন্তু সত্যি কতটা কাছে আনা গেল, নাকি শুধু স্লোগানে ভাই ভাই তা পরখ করতে চাইছে গেরুয়া শিবির। এদিকে হুমায়ুন কবিরের হুঁশিয়ারি, লক্ষ কণ্ঠে কোরআন পাঠ হবে। বিজেপি আজ নতুন করে হিন্দুত্ব করছে। বিজেপি বরাবরই হিন্দুত্ব তাস খেলে। ওরা দীর্ঘদিন ধরে রাম মন্দিরের এজেন্ডা নিয়ে ক্ষমতায় এসছে, 19টা রাজ্য দখল করেছে। বাংলা দখল করার জন্য তারা গীতা পাঠ করছে। আমি আগামী দিনে মুসলমানদের বেশি বেশি করে বিধানসভায় সিট জেতার জন্য কোরআন পাঠেরও আয়োজন করব। কোরআন পাঠ হবে, লাখো লোক নিয়ে কোরআন পাঠ হবে। তাদেরকে আরামসে খাওয়া দাওয়া করিয়ে দিনভর মুর্শিদাবাদে কোরআন পাঠের আয়োজন। আজকে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। আমি 1 লক্ষ হাফেজকে দিয়ে কোরআন পাঠ করাবো। 1 লক্ষ মুর্শিদাবাদের কোন এক জায়গায় প্যান্ডেল করব বড় করে, 1 লক্ষ হাফেজ কোরআনের হাফেজদের দিয়ে আমি কোরআন। এ বিষয়ে যদিও বামেরা বলছে 26-এ ধর্মীয় মেরুকরণ করতে চাইছে দুই ফুল শিবির। কারণ মোদি মমতা জানে 26,000 চাকরিহারা শিক্ষকরা চাকরি চাইবে, তা চান না মমতা। অন্যদিকে মোদি জানে প্রত্যেক ভারতীয়র অ্যাকাউন্টে 15 লক্ষ দিতে পারবে না, তাই ধর্মীয় মেরুকরণ চাইছে তৃণমূল ও বিজেপি। এখন দেখার মানুষ ধর্ম না কর্মের জন্য আওয়াজ তোলে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আজকের বাংলার রাজনীতি অনুষ্ঠানে আমরা একটু নজর রাখবো মুর্শিদাবাদের দিকে। সম্প্রতি বেলাগাম হুমায়ুন কবির ইতিমধ্যে দল থেকে সাসপেন্ড হয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে হুমায়ুন কবিরের পিছনে বিজেপি রয়েছে। অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা তৃণমূলের কার্যত লোক দেখানো। মমতা বন্দ্যোপাধ্যায় মুখোশ আর মুখ কিন্তু এক নয়। তাহলে হুমায়ুন কবিরের পিছনে কে রয়েছে, এই প্রশ্নটা কিন্তু এখন রাজ্য রাজনীতিতে সবচেয়ে বেশি করে উঠছে। ঠিক এই যে প্রশ্নের উত্তর খোঁজার আমরা চেষ্টা করব। এই মুহূর্তে আমার স্টুডিওয়ে উপস্থিত রয়েছেন বিখ্যাত সাংবাদিক ও রাজনৈতিক বিশেষজ্ঞ অর্ঘপ্রভু সরকার। দাদা, আপনাকে ওঙ্কারে স্বাগত। হুমায়ুন কবির তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মসজিদের, দল নতুন করবেন বলে দিয়েছেন, তৃণমূল কংগ্রেস সাসপেন্ডও করেছে। এবারে রাজ্য রাজনীতিতে একটা প্রশ্ন বারবার আসছে, যেহেতু সামনে 26শে বিধানসভা নির্বাচন, যে হুমায়ুন কবিরের পিছনে কে মদত দিচ্ছে বা কলকাঠি নাড়ছে কে, কি মনে হয়? একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে উনি হুমায়ুন কবিরের পিছনে বিজেপি, শুভেন্দু অধিকারী বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ আর মুখোশ আলাদা। মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছে লোক দেখানো, কি বলবেন? প্রথম কথা, হুমায়ুন কবিরকে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি সম্পর্কে যারা পরিচিত তারা জানেন মমতা মানুষকে খুব ব্যবহার করতে পারেন, আর প্রয়োজন পুড়িয়ে গেলে তাকে একদম ছুঁড়ে ফেলে দেন।
2024 লোকসভা নির্বাচনের আগে হুমায়ুন বলেছিল মুর্শিদাবাদে 70% মুসলমান, 30% হিন্দু, তাহলে হিন্দুদের ভাগীরথীর জলে চুবিয়ে দেওয়া যাবে। এত বড় সাম্প্রদায়িক উস্কানিমূলক কথার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় একটিবারও হুমায়ুনকে ভৎসনা করেননি, চুপ করে থেকেছেন, বরঞ্চ প্রশ্রয় দিয়েছিলেন। তখন হুমায়ুন ছিল তার ভাই, এখন হুমায়ুন কুলাঙ্গার। কারণ হুমায়ুনকে এই কথা বলতে হুমায়ুন বলেছেন যে তিনি বাধ্য হয়েছিলেন। তাকে অভিষেক যখন ফোন করে জানতে চায় যে এরকম সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা সে কেন বলল, তখন হুমায়ুন নাকি বলেছেন, অভিষেককে বলেছিলেন তুমি তোমার পিসিকে গিয়ে জিজ্ঞাসা করো। অর্থাৎ অধীর চৌধুরী মোহাম্মদ সেলিমকে হারাবার জন্য হুমায়ুনের দরকার ছিল। হুমায়ুন সাম্প্রদায়িক সুরসুরি দিয়েছেন, হিন্দু মুসলমান ডিভিশন হয়েছে এবং মুসলমান ভোটের একটা বড় অংশ তৃণমূলের খাতায় গেছে, তাই ওই দুটো কেন্দ্রে তারা জয়ী হয়েছে। নইলে সেলিম যথেষ্ট বেগ দিয়েছিলেন তৃণমূলকে এবং অধীর চৌধুরীও কিন্তু জিতে যেতেন। যেভাবে ধর্মীয় সুরসুরি দিয়েছিল তৃণমূল, তাতে হুমায়ুন একটা বড় কুশীলব ছিল। তখন মুখ্যমন্ত্রীর দরকার ছিল হুমায়ুনকে, তাই হুমায়ুনকে ব্যবহার করেছেন। এখন হুমায়ুনকে তার দরকার নেই, হুমায়ুন লুজ, কেন হুমায়ুন অনেক কথা বলেন, তাই হুমায়ুনকে তিনি কুলাঙ্গার বলছেন। কিন্তু দিদিমণির এই রাজনীতিটা খুব স্পষ্ট হয়ে গেছে। হুমায়ুন কি প্রশ্ন তুলেছে, 15 বছরে মুসলমানরা কি পেয়েছে দিদিমণির জমানে? যদি দেখা যায় কিছুই পায়নি। ইমাম মুয়াজ্জিমদের ভাতা, কিছু কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্ট, হজযাত্রা, কতগুলো স্কলারশিপ। মুসলিমরা অন্তত 74টা আসনের ফলাফল নির্ধারণ করে, 100টার মধ্যে 91টা ভোট তৃণমূল পায়। মুসলমান ভোট সরে গেলে তৃণমূলের আসন সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। তা তিনি মুসলিমদের ভোট নেবেন। আর মুসলিমদের প্রতিনিধিত্ব কি আছে মন্ত্রিসভায়? আকরুজ্জামান বিদ্যুৎ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী, সিদ্দিকুল্লাহ চৌধুরী গ্রন্থাগার মন্ত্রী, যার বাজেট বরাদ্দ 8 কোটি টাকা, আর একজন মন্ত্রী আছেন উত্তর দিনাজপুরে। ফিরহাদ হাকিমকে মুসলমানরা তাদের নেতা বলে মানেন না। ফিরহাদ হাকিমকে তারা মনে করেন যে মমতাদির ঘনিষ্ঠ বৃত্তের একজন লোক, কালীঘাট পাড়াতেই কার্যত থাকেন, ও নামেই ও মুসলিম সমাজের প্রতিনিধিত্ব করে না। বাংলায় যত মুসলিম আছে তার 40 লক্ষ হচ্ছে অবাঙালি মুসলমান, বাকিরা হচ্ছে বাঙালি মুসলমান। ফিরহাদ হাকিম কিন্তু উর্দুভাষী মুসলমান, এবং ফিরহাদ হাকিম বরকত গনি খান চৌধুরী নয়, জয়নাল আবেদিন নয়, আব্দুস সাত্তার নয়। ফিরহাদ হাকিম দিদির ভাই, সেই জন্য ফিরহাদ হাকিমের এই দাপট। তাহলে ফিরহাদ হাকিম ছাড়া যাকে মুসলমানরা তাদের প্রতিনিধি মনে করেন না, মুসলমান প্রতিনিধিত্ব কি মন্ত্রিসভায়? কিচ্ছু নেই। তা মুসলমানদের এই ক্ষোভ তো সঙ্গত। আমার ভোট নিয়ে তুমি জিতবে, আমি তোমাকে নির্বাচনের পর নির্বাচন ভোট দিয়ে জেতাবো, আর মন্ত্রিসভা যখন তুমি তৈরি করবে তখন তোমার কালীঘাটের বাড়ির 2 কিলোমিটারের মধ্যে যারা থাকে তাদের কি গুরুত্বপূর্ণ দপ্তর? তো হুমায়ুন তো ন্যায্য কথা বলেছে। ও কার মদতে করছে সেটা এই মুহূর্তে পরিষ্কার বোঝা যাচ্ছে না। তবে ও 2019-এ বিজেপির টিকিটে লোকসভায় লড়েছিল। তবে এই যে বাবরি মসজিদের শিলান্যাস, ধর্মভীরু মুসলমানদের আবেগকে আন্দোলিত করেছে। তারা ইট নিয়ে এসছেন শিলান্যাসের জন্য। এক শিল্পপতি হুমায়ুন বলেছেন, তাকে প্রতিশ্রুতি দিয়েছেন 80 কোটি টাকা দেবেন। আমার বক্তব্য, মসজিদ হচ্ছে হোক, কোনো অসুবিধা নেই, বাবরি মসজিদ নামকরণ কেন? হুমায়ুন তো অন্য কোনো মসজিদের নামে করতে পারতেন। বাংলায় যেটা হলো, এই বাবরি মসজিদের শিলান্যাস আর 7ই ডিসেম্বর 5 লক্ষ কণ্ঠে ব্রিগেডে গীতা পাঠ, এই যে ধর্মীয় মেরুকরণটা সম্পূর্ণ হয়ে গেল। এবার ভোটটা হবে এই ধর্মীয় মেরুকরণের 100% আবহে। এবং তৃণমূল মুর্শিদাবাদে 7 থেকে 8টার বেশি আসন পাবে না। তার জন্য হুমায়ুন কোনো ফ্যাক্টর নয়, মানে বড় ফ্যাক্টর নয়, হয়তো একটা ফ্যাক্টর,
কিন্তু বাংলার মুসলমানরা মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনে গেছেন। তিনি ভোট কুড়োনোর জন্য মুসলমান সাজেন, আবার যখন দেখছেন তোষণটা বেশি হয়ে গেছে তখন আবার মন্দির উদ্বোধন করতে চান। সব থেকে বড় ভোটের রাজনীতি তিনি করেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মোটেই সেকুলার রাজনীতি করেন না। সেকুলার রাজনীতি করলে সরকারি টাকায় কোনো জগন্নাথ মন্দির হয় না। কিন্তু দাদা, যেদিন হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হলো, ফিরহাদ হাকিম বললেন যে আমরা সেকুলার এতে বিশ্বাস করি, মতে বিশ্বাস করি, তাই হুমায়ুন কবির যে ধরনের কথাবার্তা বলছে এটা ধর্মনিরপেক্ষতায় আঘাত করছে, এজন্য ওকে বহিষ্কার করা হলো। তো ফিরহাদ হাকিম নিজে কতদিন আগে বলেছিলেন না, যারা মুসলমান হিসেবে জন্মগ্রহণ করেননি তারা অভাগা না দুর্ভাগা। এমন একটা দিন আসবে বাংলায় সব 50% বেশি লোক উর্দু বলবে। ফিরহাদ হাকিম নিজেও জানেন না যে উর্দু ভাষাটা শুধু মুসলমানদের নয়, পাঞ্জাবের অনেক হিন্দু শিখ গড়গড় করে উর্দু বলেন। তা ফিরহাদ হাকিম এই সমস্ত কথা বলেছিলেন। তা ফিরহাদ হাকিমের মুখ থেকে ধর্মনিরপেক্ষতার বার্তা শুনতে হবে। এরা ভোটের জন্য ধর্মনিরপেক্ষ সাজে, নইলে একটা সরকার যদি সেকুলার সরকার হয়, সে মন্দিরও করবে না, মসজিদও করবে না, গির্জাও করবে না, গুরুদ্বারও করবে না, এর মধ্যে কোনো সংস্রব রাখবে না। মমতা বন্দ্যোপাধ্যায় এমন তোষণ করেছেন মুসলিম সমাজকে, তাতে কিছু লাভ হয়নি। তার ইমাম মুয়াজ্জিম আর কিছু স্ট্রংম্যানের লাভ হয়েছে। যখন দেখছেন যে হিন্দুরা ব্যাকল্যাশ করবে, অমনি গিয়ে মন্দির, জগন্নাথ মন্দিরের উদ্বোধন করলেন। বলছেন মহাকাল মন্দিরে করবেন, খুললঞ্চে বদলাবেন, নিউ টাউনে দুর্গাঙ্গন করবেন। এই যে মেরুকরণের আবহ তৈরি হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় জেনে রাখুক, তিনি হিন্দুদের মন্দির করলেও হিন্দুদের সিংহভাগ ওনাকে ভোট দেবে না। মুসলমান ভোটও যদি হাত থেকে বেরিয়ে যায় তাহলে ওনার বিপর্যয় অবশ্যম্ভাবী। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন যে হুমায়ুন কবির বিজেপির মদতে কাজ করছে, ঠিক তার পরের দিনই হুমায়ুন কবির বলছেন যে আরএসএস মার্কা মুখ্যমন্ত্রীকে আমরা চাই না, করতে বরঞ্চ বিজেপির কোনো মুখ্যমন্ত্রী হোক। এখানে তো কোনোকে 2-2-4 করছে যে তাহলে হুমায়ুন কবিরকে পিছনে বিজেপি থাকতে পারে। তার লোকে একটা জিনিস কেন ভুলে যাচ্ছে, এই রাজ্যে বিজেপিকে হাত ধরে কে এনেছে? তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। উনি 6 বছর এনডিএ সরকারে ছিলেন, বিজেপির শরিক ছিলেন। বিজেপি এই রাজ্যে প্রসার হওয়ার পিছনে মূল ভূমিকা যদি কারোর থেকে থাকে, তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুসলমানরা জানেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের অতীতের রেকর্ড। বাজপেয়ীজি তার বাড়িতে চলে এসেছিলেন, তার মাকে পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন, মালপো খেয়েছিলেন, আরএসএসটাকে দেবী দুর্গা বলেছিল। তিনি রাতারাতি বিজেপির বিরুদ্ধে যুদ্ধংদেহী মনোভাবে নেমে গেছেন। এগুলো হচ্ছে লোক দেখানো, এগুলো হচ্ছে ভোট কুড়োনো, মুসলমানদের ভয় দেখানো বিজেপি আরএসএস সম্পর্কে। এসআইআর এর সঙ্গে এনআরসিকে কল্পিতভাবে যুক্ত করা, যার সঙ্গে কোনো সম্পর্কই নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেন ভোট কুড়োনোর রাজনীতি। তিনি মাথায় হিজাব পরে মুসলমান সাজেন, আবার গিয়ে মন্দিরের তৈরি করেন জগন্নাথ মন্দির। এভাবে কি সব ধর্ম সহবাস্থানের বার্তা দেওয়া যায়? কোনো ধর্মনিরপেক্ষ সরকার কোনো ধর্মের উপাসনাস্থল নির্মাণ করতে পারে না। উনি তাই করছেন। উনি ক্ষেত্রটা তৈরি করে দিচ্ছেন, তারপর যে যার মতো করে গুটি সাজাচ্ছে। দাদা, অনেকে বলছেন যে বিজেপির একটা অংশ বলছেন যে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় বুঝছেন যে সংখ্যালঘুরা পিছন থেকে সরে যাচ্ছেন, তাই হুমায়ুন কবিরকে দিয়ে সংখ্যালঘু ভোটগুলোকে এক জায়গায় করার জন্য এই বাবরি মসজিদের যে আবেগটাকে কাজে লাগাতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির এটা, উনি তো বাবরি মসজিদের জন্য হুমায়ুনকে সাসপেন্ড করেছেন, সেটা বুমেরাং হয়ে গেছে। সেটা লোক দেখানো হতে পারে, শুভেন্দু অধিকারী বলছেন। শুভেন্দু বলছেন যে হুমায়ুনের এই বিজেপির সঙ্গে হুমায়ুনের সম্পর্ক আছে, সেটাকে ঢাকবার জন্য। অনেকদিন আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় সাসপেন্ড করতে পারতেন, করলেন না কেন? যখন অত বড় কথা বললো, 70% মুসলমান, 30% হিন্দু, ভাগীরথীর জলে হিন্দুদের চোবাতে পারি, তখন কি করছিলেন? তখন ওনার হুমায়ুনকে দরকার ছিল মেরুকরণ করার জন্য। আজকে সংহতি দিবসের সবাই তিনি এলেন না কেন? যদি ওখানে উনি কিছু বলেন, এই বাবরি শিলান্যাসের বিরুদ্ধে মুসলমানরা চটে যাবে। তিনি গন্ডগোলটা পাকিয়েছেন, ড্যামেজটা করেছেন।
এখন ড্যামেজ কন্ট্রোল করার জন্য আজকে সভাতে গেলেন না, ফিরাদ হাকিমকে দিয়ে বললেন। ওনার এইসব জারি জুরি, এইসব ভোট কুড়োনো, এগুলো না খুব এখন সবার সামনে এক্সপোজ হয়ে যাচ্ছে। উনি যা বলেন তা করেন না, উনি যা করেন তা বলেন না, এবং সত্যি কথা খুব কম বলেন। এটা ওনার দলের লোকেরা আরো বেশি জানে সাধারণ মানুষের থেকে। আর যাকে যখন দরকার তাকে খুব সুন্দরভাবে ব্যবহার করেন, কাজ মিটে গেলে ছুঁড়ে ফেলে দেন। এরকম অনেক হয়েছে। 5 লক্ষ কন্তে গিটা পার হবে ব্রিগেডে বড় সমাবেশ। প্রশ্ন আসছে যে একদিকে বাবরি মসজিদ হচ্ছে, অন্যদিকে 5 লক্ষ কন্তে গিটা পার হবে, তাহলে কি 26-এ বিধানসভা নির্বাচনটা ধর্মের মেরুকরণে হবে? গীতাপাঠ তো আগের বছর হয়েছিল, 1 লক্ষ কন্তে গিটা পার হয়েছিল আমরা দেখেছি। গীতাপাঠ তো এবার নতুন হচ্ছে না, বাবরি মসজিদটাই নতুন। আর গীতাপাঠ তো কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব দেয়নি। প্রদীপ্ত মহারাজ আছেন, কার্তিক মহারাজ, রামদেব আসবেন, শুনেছি ধীরেন্দ্র ব্রহ্মচারী উনি আসবেন, মুখ্যমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়েছে। আসুন না উনি, দেখি। উনি আসবেন না। উনি যে রাজনীতিটা করছেন, উনি যদি গীতাপাঠের অনুষ্ঠানে উপস্থিত থাকেন, এত তোষণ করেছেন, ওনার ভোট ব্যাংক কুপিত হবে। ওনার ভোট ব্যাংক কুপিত হবে। তখন মাথায় ইজাব টেনে রমজানের পর ঈদের সভাতে যাওয়া, তখন আর সংখ্যালঘুরা তাকে বিশ্বাস করবেন না। তারা অলরেডি বিশ্বাস করছেন না, বলছেন নাটক করছেন, আমাদের তো কিছু হয় না, উনি ভোট নিয়ে জিতে আমাদের ভুলে যান। আর ইমাম মুয়াজ্জিম নাকি মুসলমান সমাজের প্রতিনিধি নাকি? বাংলার গরিব মুসলমানরা আমাদের অবিচ্ছেদ্য অঙ্গ, তারা আমাদের মতোই ভারতীয়। একই কথা বলে, একই রকম তাদের খাদ্যাভ্যাস। তাদের উন্নতির জন্য উনি কি করেছেন? চাকরি কোথায়? এত পরিযায়ী শ্রমিক কেন? মুর্শিদাবাদ কেন পিছিয়ে পড়া জেলা? মুর্শিদাবাদে অনেক গ্রামে দেখা যায় পাকা বাড়ি হয়েছে। ওইটা এখানে রাজ্যের অর্থনৈতিক উন্নতির জন্য নয়, সব বাইরে পরিযায়ী শ্রমিক হিসাবে আছে, সেখান থেকে টাকা পাঠায়। কেউ সৌদি ফৌদিতেও কাজ করে, সেখান থেকে টাকা পাঠায়। কোনো পরিযায়ী শ্রমিক এখানে থাকতে চায় না। যারা বাইরে গেছিল, ফিরে এসেছিল, কোনো কারণে আবার ফিরে গেছে। সরকারি চাকরিতে মুসলমানদের প্রতিনিধিত্ব কত? কোনো ফিগারই আসবে না। 26-এ বিধানসভা নির্বাচনে এই হুমায়ুন কবিরের নতুন দল বা এই মসজিদ ইস্যু বিজেপির কতটা লাভ হতে পারে, বা তৃণমূলের কতটা ক্ষতি হতে পারে? একটু যদি। বিজেপি তো হিন্দু ভোট পাবে, আরো বেশি করে পাবে। তাতে বিজেপি যতটা লাভ করবে, আগেবার 2টো পেয়েছে না, 5টা পাবে। কান্দি পাবে, জলঙ্গি পাবে, এরকম। মুর্শিদাবাদে বিজেপি 5টা 6টা আসন পাবে, 2টো থেকে বেড়ে 5 থেকে 6টা হবে। তৃণমূল কমবে, তৃণমূল ডবল ডিজিট ছোঁয়াটাই মুশকিল। আর মালদায় তো খাতা খোলার সম্ভাবনা নেই তৃণমূলের, যদি বিজেপি যোগী আদিত্যনাথের মতো কাউকে প্রচারে না আনে। তাহলে তৃণমূল খাতা খুলতে পারবে না, বিজেপিও গেনার হবে, কংগ্রেসও গেনার হবে। এটা বিজেপিকে বুঝতে হবে। কোনো পোলারাইজিং ফিগারকে ওখানে প্রচারে আনলে মুসলমানরা আবার একটা হয়ে তৃণমূলকে ভোট দেবে। কিন্তু সেরকম যদি কোনো পদক্ষেপ বিজেপি না করে, তাহলে বিজেপিরও সুবিধা, তৃণমূলের ভরাডুবি, বাম কংগ্রেস পাবে। বিজেপি তো হটাতে চাইছে তৃণমূলকে। যদি 5টা কংগ্রেস পায়, একটা বাম পায়, কি এসে যায়? তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংককে যদি ভাঙতে হয়, সেটা বিজেপি পারবে না, সেটা বাম কংগ্রেসকে পারতে হবে। আর হুমায়ুনের নতুন দল কি করবে সেটা এই মুহূর্তে বলা যায় না, তবে অনেক জায়গাতে ভোট ওরা কাটবে, 1-2টো জিততেও পারে। এবং হুমায়ুনের দল যদি আইএসএফ, মিম, বাম বা কংগ্রেসের সঙ্গে ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং করে, যেখানে কংগ্রেসের প্রার্থী রইল, সেখানে হুমায়ুন প্রার্থী দিলেন না, বলে দিলেন যে আমার লোকেরা কংগ্রেসকে সমর্থন করবে, বা বামেদের ক্ষেত্রেও তাই। বা হুমায়ুনের দল যে 2টো কেন্দ্র মানে জিততে পারে, হুমায়ুন যেখানে দাঁড়াবে, সেখানে বাম কংগ্রেস খুব দুর্বল দিল বা প্রার্থী দিল না। তৃণমূলের কপালে অশেষ দুঃখ আছে। হুমায়ুন কবির বলছেন যে 100টা আসলে প্রার্থী দেবেন উনি। দিতেই পারেন। সংখ্যালঘু অঞ্চলে মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরে যে আসনগুলো খুব লড়াই হয়, সেখানে যদি হুমায়ুনের দল ভোট কেটে নেয়, তাহলেই তৃণমূলের যাত্রা ভঙ্গ হয়ে যাবে। বেশ দাদা, এবার তাহলে প্রশ্ন আসে যে 6 ডিসেম্বর যেদিন বাবরি মসজিদ উদ্বোধন হচ্ছে, ঠিক সেদিনে তৃণমূল কংগ্রেস পথে নামলো। না, সে ঠিক আছে, সংহতি দিবস তারা তো পালন করতেই পারে, আগেও করেছে, এবারও করছে। কিন্তু এবার একটা অন্য, এবারে আবার একটা বাবরি মসজিদের শিলান্যাস।
আর তারপরে সংহতি দিবস মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন না, সমাজ বান্ধবে বার্তা দিয়ে চুপ করে রইলেন। আজকে যদি বাবরি মসজিদের শিলান্যাস হুমায়ুন না করতেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেতেন, অবশ্যই যেতেন। এই বাবরি মসজিদের শিলান্যাস হলো বলেই উনি গেলেন না। কিছু একটু অঙ্কটা যদি বলেন। ওখানে গিয়ে যদি ওই আবার বাবরি মসজিদের শিলান্যাস কেন হচ্ছে, কেন ক্ষত খুঁচিয়ে তোলার চেষ্টা হচ্ছে, বিজেপির এজেন্ডা, সেটা সংখ্যালঘু সমাজ ভালোভাবে নিত না। কারণ বাবরি মসজিদ তাদের কাছে একটা আবেগের বিষয়। সেখানে হুমায়ুন মসজিদের নাম বাবরি দিয়ে আবার শুরু করছেন। সেদিনকেই যদি গিয়ে ওই শিলান্যাস কর্মসূচিকে কটাক্ষ করতেন, হুমায়ুনকে বলতেন বিশ্বাসঘাতক, বলতেন কুলাঙ্গার বলতেন, তাহলে হিতে বিপরীত হতো। তাই সন্তর্পণে তিনি এড়িয়ে গেছেন, সচেতনভাবে আজকে গেলেন না। সচেতনভাবে গেলেন না আজকে। আচ্ছা, বেশ। তাহলে এই যে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে, তাহলে বাংলায় এই যে ধর্মীয় রাজনীতি, মেরুকরণের রাজনীতি, ভোট হবে, বামেরা তো একটা পরিসর পেয়ে যাবে বলার, যে দেখেছো আমরা প্রথম থেকেই বলছিলাম যে ধর্মীয় মেরুকরণে ভোট হবে, শিক্ষা, স্বাস্থ্য, এর তাহলে কি হবে? এই যে শিক্ষক নিয়ে দুর্নীতি হলো, এত বড় দুর্নীতি হলো, এর তো তাহলে তো ইস্যুই হবে না। না, ইস্যু তো নয়, ওগুলোতে ভোট কিছু এদিক ওদিক হবে না। এবার ধর্মীয় মেরুকরণের আবহে ভোট হবে, তাতে যারা সাফল্য পাবে পাবে, ওগুলো ভ্যালু এডিশন করতে পারে। আরজি কর, শিক্ষক নিয়োগ দুর্নীতি ইত্যাদি ইত্যাদি। একদম প্রভাব পড়বে না তা নয়, বিশেষ করে গ্রামাঞ্চলে প্রভাব পড়বে বলে আমার মনে হয় না, শহরের কিছু কেন্দ্রে প্রভাব পড়তে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দিয়েছেন। হুমায়ুন কবির বাবরি মসজিদ নিয়ে যে সংখ্যালঘুদের যে আবেগ নিয়ে রাজনীতি করছেন এবং নতুন রাজনৈতিক দল করার কথা যিনি বলেছেন, হুমায়ুন কবির যদি নতুন দল করেন তাহলে বিজেপির কতটা লাভ বা তৃণমূলের কতটা ক্ষতি, সেই বিষয়টা কিন্তু যত সময় যাবে পরিষ্কার হবে। আলোচনা আপাতত এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন ওঙ্কার বাংলায়। নমস্কার।